নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু পনির মাখানা কারির রেসিপি। রুটি পরোটা অথবা পোলাওয়ের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর রেসিপিটাও কিন্তু ভীষণ সহজ। প্রথমেই আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম 1 ইঞ্চ মতো আদাটা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2 চামচ মতো ভাঙা কাজু বাদাম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 8-10টা মতো কিশমিশ। এবার এই সমস্ত উপকরণ প্রথমে শুকনো অবস্থাতে বেটে নিয়েছি, মানে এটা বাটার সময় জল ব্যবহার করিনি। তো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ঘরে পাতা টক দই 4 থেকে 5 চামচ মতো। কেনা টক দই যেহেতু একটু বেশি টক হয়, সেই কারণে কেনা টক দই ব্যবহার করলে ওই 3 থেকে 4 চামচ মতো টক দই দেবেন। এবার টক দই দেওয়ার পর আবার এই সমস্ত উপকরণ মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন, সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মাখানা 1 মুঠো মতো, 1 মুঠোর থেকে সামান্য একটু বেশি দিচ্ছি, 1/2 কাপ মতো ধরা যেতে পারে। মাখানাটা যাতে একেবারে মিহি পেস্ট না হয় তার জন্য সবার শেষে দিয়ে তারপর এটাকে আবার ব্লেন্ড করে নিলাম। দেখুন, ঠিক এরকম টেক্সচার হবে মশলার পেস্টটার। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ মতো মাখানা দিয়ে দিচ্ছি। মাখানাগুলোকে হালকা করে ভেজে নেব। মাখানা ভাজার সময় কিন্তু খুব বেশি ঘি ব্যবহার করবেন না। যতটা ঘি বা তেল দেবেন ততটাই কিন্তু মাখানা ভাজা হওয়ার সময় টেনে নেবে। সেই জন্য অল্প ঘিতে মাখানাগুলোকে ভেজে নিতে হবে। আর ঘিতে ভাজা হলে মাখানার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। তো 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মাখানাগুলোকে আমি ভেজে নিয়েছি। মাখানাগুলো এই সময় একটু ক্রিস্পি হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে পনিরটা ভেজে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করছি। পনির ভাজার পর এই ঘিতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন। যাই হোক, ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরের মধ্যে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তার মানে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে রাখছি। এরপর প্যানের মধ্যে বাকি যেটুকু ঘি রয়েছে তার মধ্যেই রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। এতে আদা রয়েছে, তো আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য প্রথমে একটু ভেজে তারপর বাকি সমস্ত উপকরণ মেশাবো এর মধ্যে। মশলাটা অল্প একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে 1 চা চামচ মতো কসুরি মেথি এভাবে হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথিতে এই রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময় এর মধ্যে 1/4 টিস্পুন মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা দেখুন কষাতে কষাতে অনেকটাই শুকিয়ে এসেছে, তাই এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা শুকিয়ে গিয়ে পুড়ে যাবে না কষানোর সময়, এবং কষানোটা একদম ঠিকঠাক হবে। তো সব মিলিয়ে টোটাল আমি 6-7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে আসছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসেবে দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরো এবং মাখানাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এই রান্নাটা কিন্তু আপনারা শুধু মাখানা বা শুধু পনির দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। পনির এবং মাখানাটা দেওয়ার পর একবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো এগুলো কিন্তু অবশ্যই যে যেমন ঝাল খান সেই হিসাবেই ব্যবহার করবেন। কেউ যদি বেশি ঝাল খান তাহলে বাড়িয়ে দিতে পারেন পরিমাণটা, কেউ যদি কম ঝাল খান তাহলে পরিমাণটা কমিয়ে দেবেন। যাই হোক, এবার এই ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মিনিট 5 রান্না করার পর আবারও একবার
ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সবশেষে দুটো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে ভেঙে মানে দুটুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কার ফ্রেশ ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হবে। যদিও এতে ঝালের পরিমাণ বাড়বে না, তাও যদি কেউ চান এটা স্কিপ করতে পারেন। ব্যাস, আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু পনির মাখানা কারি এখানে একেবারে রেডি। তবে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। তো আমি গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব এবং ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে আজকের এই পনির মাখানা কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশন অপশানটাও অন করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।